যাও। আরে আব্বা যাও তো, ওদিক যাও তো, এদিক দেখ কাটা স্কিল লেগে তোর এখানে থাকবো। আরে যাও না। তোরা কি শুরু করছস? হ্যাঁ, তোরা যদি আমারে না রাখতে পারস তা আমার ব্যবস্থা আমিই করবো। হ্যাঁ তুমি কি ব্যবস্থা করবা বুঝি না, আমার শ্বশুর অসুস্থ, আমি তোমার লাগে যাইতে পারি না। ব্যবস্থা হ্যাঁ যাও, কি করবা করবো গিয়া। আব্বা আব্বা বাইরান, আপনি বাইরান। আপনারা সকাল ধরে বলতেছি না যে আমি বাপের বাড়িতে যাবো। আমারে কই বাই করতেছে বৌমা? আমি অত কিছু জানি না, আমি বাপের বাড়িতে যাবো, আপনি বড় ভাইয়ের বাসায় যান। এই তোমার হইছে? কি হইব, তোমার বাপের সকাল ধরে কইতেছি যে বড় ভাইয়ের রুমে যাইতে, আমি বাপের বাড়ি যাবো না। কি আব্বা তোমার কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ তুমি জানো না যে আমার শালীর অনুষ্ঠানে বিয়ার যাবো আমি? হ্যাঁ বাইরে তো বাইরেও বাইরেও বাইরে বাইরেও। এ বড় ভাই, এ বড় ভাই, এইদিকে আয় তো। কিরে অত চিল্লাইতেছিস কি লেগা? ওই আব্বারে তোমার এনে রাখো, আমি আমার শালীর বিয়া যাইতেছি। আর আমিও তো রেডি হয়েছি, আমার শ্বশুর অসুস্থ, আমি তারা দেখতে যাব মেডিকেলে। আরে তুমি পরে যাই, তুমি বুঝতে পারছো না, আমি না গেলে অনেক সমস্যা হবে, আমি হেবের একমাত্র জামাই। আর তুই একমাত্র জামাই, আমার শ্বশুর অসুস্থ কয়দিন থেকে তোর কইতাছি না, তুই কয়দিন খাওয়াইছ আর কয়দিন খাওয়া। আমি যে 3 মাস খাওয়াইলাম, আর তুই 3 দিন পরে যা, বিয়ে তো 2-3 দিন পর যাওয়াই যাইব। আমার শ্বশুর অসুস্থ ব্যক্তি যদি মরে যায় তখন। তো তুমি খাওয়াইছো, আমি খাওয়াইছি না? আমি তো 2 মাস খাওয়াইছি, 2 দিনের ব্যাপার তুমি রাখো, আমি কাজটা সাইড এই অনুষ্ঠানটা। হ্যাঁ তুমি কাজটা সাইরাও, আর এদিকে আমার শ্বশুর অসুস্থ, আমি ওই জায়গায় না যাই। ভাইয়া দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, কয়েকটা দিনের ব্যাপারে তুমি রাখো না তোমার নিয়া। তুমি বাড়ি বড় পোলা না, তোমার কয়দিন না রাখো। আরে 2টা দিন পরে যা, বিয়ার তো অন্য লোক আছে, ও 2 দিন পরে গিয়া তুই যা বিয়াটা দিস, আমি আমার শ্বশুরে দেখে আহি, বাপের রাখবো না আমি, তারপর তুই একটা কিছু করিস। আমি না 3 মাস রাখছি রে ভাই, আমি না গেলে আমার শালীর বিয়ে হইব না। হ্যাঁ বিয়ে না গেলে তুমি করতেছো মনে হইতাছে। 2 দিন পরে যাও, আমি শ্বশুরে দেখে আহি, বাপে তোমার কাছে থাকুক, পরে আমি বাপের এসে দেখবো না। দেখেন মিয়া ভাই, আমরা অত কিছু বুঝি না, আমরা 2 মাস খাওয়াইছি আব্বারে, এখন নিয়ে আপনি খাওয়ান। ছোট তুই এটা কেমন কথা কস? হ্যাঁ, তুই জানোস না আমার বাপটা মেডিকেলে পড়ে রয়েছে? আমি তোর দিয়ে কয়দিন কইলাম যে আমি আমার বাপের দেখতে যাবো। তোমার বাবা তো অসুস্থ, শুয়ে পড়ে রয়েছে, আর আমার বোনের তো জীবন শুরু, বিয়া দিমু আমি। তোর বোনের শুরু হইলে কাজ হইব? তো আমরা যখন 3 মাস রাখছিলাম তখন কি ঠেলাঠেলি করছিলাম যে ছোটর ঘরে যাই খাক? এখন তোর ঘরে মাত্র 2 মাস খেয়ে তুই ঠেলাঠেলি শুরু করে দিছিস। দেখো ভাবি, অত তোমরা কিছু কি লাগাইছো বৌমা? হ্যাঁ তোমরা কি লাগাইছো? তুমি যাইবা তোমার বোনের বিয়া, ওই যাইব ওর বাপে অসুস্থ, আমি কই যাবো? হ্যাঁ তুমি আর ঘরে যাইবা, আর ঘরে থাকো, আমি বিয়ে শেষ করে পরে তোমার নিমু। এ ভাইয়া তোমার ঘরে রাখো কয়দিন। আরে আমি যখন 3 মাস রাখছি তখন কি তোর বলছিলাম যে আমার বাপের তোর কাছে দিয়ে দে, আমার বাপের তোর কাছে দিয়ে দে? আমার বাপে তো আমার কাছেই ছিল না, কারণ আমার শ্বশুর অসুস্থ, আমার জরুরি যাওয়ার। তুই 2 দিন পরে যা, বাপে তোর কাছে থাকুক, আমি আসছে পরে আব্বার নিমু না। তোমার বাপের বড় তোমার শ্বশুর হয়ে গেছে গা? হ্যাঁ আরে হে তো অসুস্থ রে ভাই। বুঝছি, সুজা কথায় কাম হইব না, যাও। আরে আব্বা যাও তো, ওদিক যাও তো, এদিক দেখ কাটা স্কিল লেগে তোর এখানে থাকবো। আরে যাও না। তোরা কি শুরু করছস? হ্যাঁ, তোরা যদি আমারে না রাখতে পারস তা আমার ব্যবস্থা আমিই করবো। হ্যাঁ তুমি কি ব্যবস্থা করবা বুঝি না, আমার শ্বশুর অসুস্থ, আমি তোমার লাগে যাইতে পারি না। ব্যবস্থা হ্যাঁ যাও, কি করবা করবো গিয়া। এই আপদ বিদায় হয়েছে, চলো রুমে চলো। আসো। তুমি এনে খারাই কি সিনেমা দেখতেছো? চলো আব্বার দেখতে যাও আর না। তোর লাগে তুই সব নষ্টের মূল। হাই সজীব, হ্যাঁ রাজীব, হাই তোরা কই বাজা কাকা বাজা। ওয়ালাইকুম আসসালাম। কি শুরু করছ তোর বাপের সাথে? কি শুরু করছি? হ্যাঁ কি শুরু করছি? তোর বাপের বাড়িতে বলে বার করে দিছ? হ্যাঁ সজীব এদিকে। কি হয়েছে কাকা? কি হয়েছে, তোরা কি শুরু করছ? তোর বাপের বাড়িতে বার করছত কে? আরে কাকা আমি তো বাড়ি করি না, বাড়ি করছি তো। কি রে আমি বাড়ি করি না, হ্যাঁ বাড়ি করছে। কি হলো, দুজনে ঠেলা ঠেল লাগা দিছ, তুই কস এর কথা, হ্যাঁ কয় এর কথা। এই মিয়া তুমি বার করছে কেটায়? ভাই করছে চেয়ারম্যান সাহেব, আর দোনোজনই আমারে ভাই করছে। দুজনতে বার করছ, তোরা এমন শুরু করছত কে লিখে? দেখো কি সমস্যাটা, কি ক তোর, কি সমস্যা কি ক? আরে কাকা আমার শ্বশুর অসুস্থ, আমার যাওয়ানো লাগবো ওর কাছে। আমার বাপে খাইছে 1 মাস খাইছে, আর কইছি 2-3 দিন খাওয়া, ওই কয় না যাওয়াই লাগবো। তোর সমস্যা কি? চুপ থাও। আমার শালির বিয়া, আমি না গেলে আমার শালি বিয়ে করতো না, আমার ওই জায়গায় যাওয়া লাগবো 2 দিনের লেগে। এলাকা ওরা কইছি ভাইয়া 2টা দিন তোমার কাছে রাখো। তো তোরা দুটা যে ঠেলা ঠেলি করস, এটা তোর জন্মদাতা পিতা নাকি? তোর শালি দেখবি, তোর শ্বশুর দেখবি, তোর বাপে দেখবো কেটায়? এই তোর বাপে দেখবো কেটায়? তো একবার চিন্তা করলি না যে আমার বাপের দেখবো কেটায়? অসুস্থ মানুষ, এত সমস্যা। এই তোর যদি ঠেলা ঠেলি করস তোর বাপটা যাবো কই? কি ঘটনা কি? এই ক।
আর আমার শ্বশুর অসুস্থ, আমার তো জরুরি যাওয়ার, ওর কইছে 2টা দিন পর যা, তো 2টা দিন পরে গেলেই তো হয়, হয়তো কথাই শুনে না। আমি 2টা দিন পরে যাই, হ্যাঁ আমার শালির বিয়ে ভেঙে যাবে নাকি? তোর শালি বিয়া কবে? আমার শালির শুক্রবারে। বিয়ে কালকে। শুক্রবারে। আচ্ছা, তোরা এই গ্যাঞ্জাম করিস না। হন, তুই আগে তোর শ্বশুরের দিকে আয়, ঠিক আছে? পরে তোর শালি বিয়ের মধ্যে যাবি। এই তোমরা কি করো? আমরা কি করবো? তোমরা যে 2টা বউ, তোমরা তো একদিন শ্বশুর হইবা, শাশুড়ি হইবা। তো তোমার বাপ মা কি এডি শিক্ষা দিছে? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি করে তো যত্ন করে নেই, করো না? হ্যাঁ, কিছু করছো তোমরা? কে বলছো যত্ন এই করি না? তোরা কি ভালো হইতি না? এমনি আমরা তো ভালোই ভালো হইতি না? তারপরে পেতানি দাম লাগবো। এলাকার ভিতরে আমগো মতো সন্তান আছে, আমরা সবচেয়ে ভালো, তাহলে- কিন্তু ওই কথাটা শুনে না। তো তোরা একদম দুইটাই তো কথা শয়তান দেখা যায়। না ভাই, তুমি সবসময় মিথ্যা কথা কও। তোর দুইটাই তো শয়তান। তখন দুইটাই কিন্তু আমি জেলে দিম, কয়ে দিলাম, মামলা দিয়ে ঢুকাই দিম করলাম, যদি এইভাবেই করো। আব্বা, মামলা তুমি তুমি তো একটা একটা ডালে। জিনিস, তুমি যে চেয়ারম্যান কাকারে কি কইছো, তো আমি কারে- তোমার বাইর করে দিছি। তো না বার করলে বেটা কইছে কেমনে, গেছে কেমনে আমার কাছে, দেখ কেন কেন কইতাছে। আমি তো ওর ঘরে উঠাইয়া দিছিলাম। তো আপনি ওই- কি বুঝে? আরে এখনই তো বুঝলাম, তোর দুইটা যে ঝগড়া করলি, শালির বিয়ে আর শ্বশুর লিয়া, এখনই তো আমি বুঝলাম তুই কি আমার শিগাস। হ্যাঁ, দোনোটাই ফাজিল, এরা দোনো আমার শিগাস। আমি তো এমনি চেয়ারম্যান হয়েছি, ভালো না, আমি এমনি চেয়ারম্যান আমার হয়েছি। জন্মটাই ভালো না এগুলো। হ্যাঁ, এমনি চেয়ারম্যান হয়েছি, ভালো হয়ে চলবি কি চলবি না ক না, মামলা তুমি তো করে। কাকা আমি তো ভালোই চলি, এখন আপনিই কন আমার শ্বশুর অসুস্থ, আমি যাবো না? আমার শালি, আমি না গেলে আমার শালির বিয়ে হইতো না, তো আমার যাওয়া দুজনে যাবি, কিন্তু তোর দুই ভাই তো কম্পেয়ার করে যাবি। দুই ভাই তো বুদ্ধি কইরা বাবারে দেখে একজনের কাছে দেখে তার মধ্যে যাবি। আর দুইজনে যদি একসাথে যাস তো তোর বাবা যাইব ওটা কই? আমি তো ওইটাই চাইছিলাম, হ্যাঁ? আমি সেই জন্যই তো বলছি ওরা যাবো কই? রাখতে। একজন তোই করবি বিয়া, 2 দিন পরে যা। শ্বশুর মিয়া অসুস্থ বেশি, এটা আগে জরুরি, ঠিক আছে? আর তোরা ভালো হইয়া চলিস, না আমি মামলা করে ঢুকাই দিম। আগে কই তুই আগে তোর শ্বশুরের দিকে আয়, তারপরে তুই তোর বিয়ার মধ্যে যাবি, ঠিক আছে কাকা, ঠিক আছে? ভুল হয়ে গেছে কাকা। যা কইছি তাই শুনবি। যদি আর টের বের হয় তাহলে একটা আড্ডি কুটি ভাইঙ্গা গেলাম, একটা বিয়ের ভিতরে ঢুকাই দিম। ঠিক আছে কাকা, ওইটাই শুনুন। আজকের পরতে কয়ে দিলাম, পরবর্তীতে যদি দেখি তোর বাপের লো এমন ঠেলাঠেলি করছ, তাহলে আত্ম ভাইঙ্গা একটা মামলা দিয়ে করলাম, তো শিখে ঢুকাই দিম, আব্বা। ঠিক আছে? আর তুমি করে কয়ে দেই, তোমরা নিজের বাপের মতো দেখবা, সুন্দর মতো। যদি উল্টা পাল্টা হয় তুমি বিচার হবে, কয়ে দিলাম, ঠিক আছে? এই যা ঘরের ভিতরে লয়ে যা, মাপচা। আব্বা মাফ করে দাও আব্বা, আব্বা আর করবো না, আব্বা মাফ করে দাও আব্বা। সব আর কোনদিন যাই ভুল না হয়, কয়ে দিলাম একদম। ঠিক আছে কাকা, আর কখনো ভুল হইবে না, ভালো থাকেন। ঠিক আছে, ওকে, যা ঘর যা সুন্দর মতো। আর তুমি ওইদিক কই যাও, এদিকে আহ। যাও, চলো। কি যে হইলো দেশটার মধ্যে।